তারের সাইজ নির্বাচনের জন্য আপনাকে 3টা স্টেপ ফলো করতে হবে। 1, লোড ক্যালকুলেশন। 2, যে জায়গায় ইউজ করবেন তার টেম্পারেচার, কত টেম্পারেচার থাকবে। 3, যত দূরত্বে ব্যবহার করবেন, মানে লোডটা মেইন পাওয়ার থেকে যত দূরত্বে থাকবে তার দৈর্ঘ্য। তো লোড ক্যালকুলেশনের ফর্মুলাটা দেখে নিই। এখানে ধরি আমাদের লোড 10 কিলোওয়াট। এখানে যে লোড ধরে নেব তার থেকে আরও 20% এক্সট্রা লোড নিতে হবে, কারণ ভবিষ্যতে এই লোডটা বাড়তে পারে। এই জন্য 10 কিলোওয়াটের 20% 2 কিলোওয়াট, তো টোটাল লোড আমাদের 12 কিলোওয়াট। তো এরপরে দেখতে হবে সিঙ্গেল ফেজ লোডের ক্ষেত্রে কারেন্ট হিসেবে সূত্রটি হচ্ছে I = যেহেতু 12 কিলোওয়াট 12,000 ভাগ 220 ইন্টু 0.8 পাওয়ার ফ্যাক্টর। তো আমাদের অ্যাম্পিয়ার আসতেছে 68.18 অ্যাম্পিয়ার। তো এই জন্য আমাকে যে কেবল নির্বাচন করতে হবে তা আমি আপনাদেরকে কেবল চার্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। বিবিএস কেবলের চার্ট অ্যাম্পিয়ারের দেখেন, এইখানে 68 অ্যাম্পিয়ারের জন্য আছে 1 × 16 rm, মানে 16 rm এর তার, যেটা 16 mm। দেখেন এটা হচ্ছে 16 mm এর তার। 35 ডিগ্রি টেম্পারেচারে এটা নেবে 70 অ্যাম্পিয়ার পর্যন্ত নেবে। তার মানে আমাদের হিসাব করতে হবে 70 অ্যাম্পিয়ার। এখন 3 ফেজ লোডের ক্ষেত্রে যদি আমি দেখি, 3 ফেজ লোডের সূত্র হচ্ছে P = √3 VI cos θ। এখানে কারেন্ট বের করার জন্য I = 12,000 ভাগ 1.732, যেহেতু 440 ভোল্টেজ 440 cos θ। এখানে আসতেছে 19.68 অ্যাম্পিয়ার। এর জন্য আমার কেবল নিতে হবে, আমি কেবল চার্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে 4 × 2.5 rm এর যে তার, এটা 35 ডিগ্রি টেম্পারেচারে নেবে 20 অ্যাম্পিয়ার। তো আমরা যদি লং ডিস্টেন্সে না হয়, যদি খুব কাছাকাছি হয়, তাহলে আমরা 2.5 rm এর তার দিয়েই এটি কাজ করতে পারবো। তবে যদি এখানে হয়, লং ডিস্টেন্সে হয়, তাহলে কিন্তু 4 rm এর তার ইউজ করতে হবে, 2.5 rm হবে না। এই জন্য আমাদেরকে 4 rm এর 4 × 4